জামাত কেন ক্ষমতায় আসলো না? এই কথার জন্য, এই কথার উত্তরের জন্য খুব বেশি কি জ্ঞানী হওয়া লাগবে বলেন তো? খুব বেশি জ্ঞানী হওয়া লাগবে? কয়টা কারণ বলতে পারেন কেন ক্ষমতায় আসলো না? তাদের টাকার অভাবে আসে নাই, আন্তরিকতার অভাবে আসে নাই, ভোটের অভাবে আসে নাই। ভোট তো প্রচুর পাইছে না? জামায়াত জোট কিন্তু ৩ কোটির উপরে ভোট পাইছে, বুঝছেন? বিএনপির সাথে, বিএনপি জোটের সাথে, পার্টি না, বিএনপি জোটের সাথে জামায়াত জোটের ভোটের পার্থক্য ২৪ লাখ। বুঝতে পারছেন? তাহলে ভোট কিছু না। জামায়াতকে ক্ষমতায় আসলে আসতে দেয় নাই সেনাবাহিনী, মিডিয়া, আমলারা, ভারতের দালালেরা। বিশ্বাস হয়? কারণ কি? একটা একটা করে আমরা ব্যাখ্যা করতে পারি। সেনাবাহিনী ১ নাম্বার, ভয় আছে এই কথা বলতে? সত্য কথা বলতে ভয় পাই লাভ নাই। কেন সেনাবাহিনী? সেনাবাহিনীর বিডিআর হত্যা মামলার আসামি, এই তদন্তের পর এটার বিচার শুরু হবে। সেনাবাহিনীর অসংখ্য লোক ফেঁসে যেতে পারে, এমনকি সেটা ওয়াকারেরও হতে পারে। আরও জেনারেলরা আছে, তারা ফেঁসে যাবে। ভারতের ইতিহাসে আরেকটি কালিমা যুক্ত হবে, তারা এটার সাথে যুক্ত ছিল। শেখ পরিবারের অনেকে ফেঁসে যাবে। এই কারণে বিএনপি আসলে এই বিডিআর তদন্ত নিয়ে আর সামনে অগ্রসর হবে না। এই কারণে বিএনপিকে চেয়েছে জামায়াত আসলে এই বিষয় নিয়ে অগ্রসর হবে, তার অদ্যপন্ত বের করার জন্য তদন্তটি হবে, গোয়েন্দা জাল সাজানো হবে। এই কারণে জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হয় নাই। গুম খুন, লুটপাট, সেনাবাহিনীর লোকেরা, র্যাবের লোকেরা বা র্যাবে কর্মরত সেনাবাহিনীর সেনা সদস্যরা বা সেনা অফিসাররা গুম খুন আয়নাঘরের সাথে জড়িত। এটার প্রমাণ হয়ে গেছে, বিচার চলছে। এই বিচার যেন আর অগ্রসর না হয়, ডিসমিস করে দেয়া হয়। এই কারণে তাদের সাথে বিএনপির একটি চুক্তি হয়েছে। ওকে, ফিনিশ, ক্লিয়ার কথা। কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এই কারণে হয় নাই। বড় বড় ব্যবসায়ী, মেঘনা গ্রুপ, হামিম গ্রুপ, পার্টেক্স, হাজার হাজার কোটি টাকা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। জামায়াত আসলে এগুলো উদ্ঘাটন করা হবে, বন্ধ করে দেবে। বিএনপি আসলে লামসাম দিয়ে এগুলার ধামাচাপা দিবে। এই কারণে জামায়াতকে আসতে দেয়নি। একমত? কয়েক হাজার লোক আছে ট্যাক্স ফাঁকিদাতা, জামায়াত আসলে এসব ট্যাক্স তুলবে দেশের অর্থনীতিকে ভালো করার জন্য। বিএনপি আসলে এগুলা মাফ করে দিবে, লামসাম করবে, ঘুষ টুস খেয়ে মানুষের আর উন্নতি হবে না। বিএনপি তাদেরকে ১০০ জনকে ছাড় দিতে গিয়ে কোটি কোটি মানুষের ভাগ্য নষ্ট করবে বিএনপি। এই কারণে সবাই মিলে বলেছে যে বিএনপিকে আনো, জামায়াতকে আনা যাবে না। এটা তো ভাই বিশ্বাস করেন, ৫৯ জন প্রার্থীকে বিএনপি নমিনেশন দিছে, তাদের ঋণ হলো ৮,০০০ কোটি টাকা। তারা আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে ঋণ শোধ করে নাই, আওয়ামী লীগের সাথে আতাত করেছে না? এখন তারা এমপি হয়েছে, মন্ত্রী হবে, তারা ঋণ শোধ করবে? এটা তো জনগণের টাকা, এটা তো জনগণের টাকা। এই কারণে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। জামায়াত আসলে এসব ঋণ ফেরত দিতে হবে,
জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে, হবে না? হবে। আমলা, সচিব, দপ্তর, অধিদপ্তরের লোকেরা, হাসপাতাল, পিএসসি, হ্যাঁ, যে হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, পুলিশ, চোর চোর বাটপার, অর্ধবেশ্যাদের পুত্র তারা। গালি দিতে মন চায় না? একটা লোক ট্যাক্স দিয়ে একটা পুলিশকে ফালে, তাকে বিচার দেয়, তার কাছে যায় আশ্রয়ের জন্য, সে কয় টাকা দেন। এসপির কাছে যায়, সে বলে টাকা দেন। ওসির কাছে যায়, সে বলে ভাই টাকা দেন। বলেন, বুঝেন, জামায়াত আসলে এই সবের মধ্যে চরম এক বাধা পড়বে। এসব করতে দিবে না জামায়াত, দিবে? দিবে না। এই কারণেই জামায়াতকে আসতে দেয় নাই, বিএনপিকে আনা হয়েছে। কথা পরিষ্কার লাগতেছে? এরপরে জামায়াত আসলে জুলাই সনদ স্ট্রংলি বাস্তবায়ন করা হবে, পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হবে, জুলাই যোদ্ধাদেরকে উপযুক্ত মর্যাদা দেয়া হবে, তাদেরকে সম্মানের আসনে আসীন করা হবে। বিএনপি সেটা করবে না। বিএনপির সাথে অলরেডি জুলাই যোদ্ধাদের মুখোমুখি। আপনি হয়তো বলতে পারেন তারেক রহমান তো খুব ভালো ভালো ভদ্রলোক, ডাক্তার শফিকের সাথে দেখা করছে, নাহিদের সাথে দেখা করছে। নাহিদ আর শফিকের সাথে দেখা করে কি হবে? গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সোশ্যাল হ্যারাসমেন্ট করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে মানুষের বাড়িঘর, ভোট না দেওয়ার কারণে। তাদের ব্যাপারে কোনো কথা বলে না, ওই শফিকের সাথে দেখা করতে গেছে। যাদের মানুষের ভোট পেয়েও যাদের ষড়যন্ত্রের কারণে জামাত ক্ষমতায় আসে নাই বা আসতে পারে নাই, তাদের জন্য একটি বদদোয়া কমেন্ট বক্সে লেখেন। তাদের পরিণতি চান আল্লাহর কাছে। শেখ হাসিনা চোতমারানি খানকি মাগি 17টা বছর এই জাতির কাছ থেকে কেড়ে নিছে। এখন তারেক আবার এই জাতির কাছ থেকে কয় বছর কেড়ে নেয় সেটা তো আমরা জানি না। এই কারণে এদেরকে অভিশাপটা এখনই দিয়ে রাখার সময়। ওয়াকার, তোর উপরে আল্লাহর গজব বর্ষিত হোক, তোর ফ্যামিলির পরিণতি আল্লাহ এই জাতিকে দেখাক। তোর কারণে এই দেশে ইউনূস সুন্দর কিছু প্রতিষ্ঠা করতে পারে নাই। আল্লাহ এই নিরিবিলি বনাঞ্চল, মানে মানব সৃষ্ট বনাঞ্চল থেকে বলছি, হে আল্লাহ ওয়াকারের উপর আমরা নালত বর্ষিত করুন। হে আল্লাহ, আপনি এই সূর্য বানাইছেন, আপনি এই সবুজ বন বনানি বানাইছেন, আপনার অনেক ক্ষমতা। ওয়াকারের পরিবারের উপরে আপনার লানত বর্ষিত করুন। পরিবারের কথা বললাম এই কারণে, ওয়াকারের অবৈধ টাকার ভোগ বিলাস করছে তারা ওয়াকারকে বাধা দেয় নাই। হে আল্লাহ, আপনি তাদের উপরে কঠোর নালত বর্ষিত করুন, এই জাতিকে দেখান। তারেক রহমান যদি এই জাতির ক্ষতি করে, আপনি তাকে এমন নালত দিবেন সে যেন পালাইতেও না পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পৃথিবীটাই এভাবে চলছে।